শীতকাল যখন পড়েছিল তখন আমার বেশি দুঃখ লেগেছে এটা ভেবে যে শীতের পরেই গরমকাল চলে আসছে। নিজেকে এক একটা সময় মনে হতো আমি দুঃখ বিলাসী, আর এখন যখন গরমকাল পড়েই গেছে এখন মনে হচ্ছে আমি শীতকালে ঠিক করে উপভোগই করতে পারলাম না। রেনাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পরে রেনাকে আর কোকোকে একটা কাজে লাগিয়ে দিয়েছি। সেটা কিনা হচ্ছে আমি ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি, সেটা ওদের কাছ থেকে হেল্প নিয়ে। যতটা ওদেরকে কাজে ব্যস্ত রাখা যায় ততটাই স্ক্রিন টাইম ওদের কম হয়। প্রথমে একটা ছোট্ট পাত্রে অল্প একটু দুধের সাথে 3 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম, আর ওভেনে একটা বড় প্যানে বাকি দুধটা দিয়ে যখন দুধটা ফুটে উঠেছিল তখন ওতে ভালো পরিমাণ মতন চিনি মিক্স করেছি। পুরো ব্যাপারটা যখন ফুটে উঠেছিল তখন বাকি ওই কাস্টার্ড মেশানো মিল্কটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, ওটা যখন ভালো করে ঠিক হয়ে গেছে ওটা নামিয়ে দিয়ে ঠান্ডা করার পরে এই যে ওদের দুজনকে দিয়ে একটু ফ্রুটস মেশালাম আর ড্রাই ফ্রুটসও মেশালাম। দুই ভাই বোন খুব মজা করেছে এই রান্নাটা করতে। রেনাকে যখন টেস্ট করতে দিলাম তখন ওর রিয়াকশনটা দেখার মতন ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।